স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার সিসিএফ এর সেমিস্টার 2 হিউম্যান জিওগ্রাফির যে সিলেবাস রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কিভাবে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নেবে, কিভাবে কোন কোন ইউনিট থেকে 10 মার্কসের কোশ্চেন আসতে পারে, কোন ইউনিট থেকে 5 মার্কসের কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং পরের ভিডিওটাতে আমি 10 মার্কসের জন্য কি কি প্রশ্ন আসতে পারে বা 5 মার্কসের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা যে প্রথম ইউনিটটা দেখছি এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি, তার মধ্যে নেচার, স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ড রয়েছে। এখান থেকে যে কোনো একটা বড় প্রশ্ন আসতেই পারে। এখানে রিসেন্ট ট্রেন্ড আসতে পারে অথবা নেচার অফ হিউম্যান জিওগ্রাফি আসতে পারে, সেটা 5 মার্কসের, এবং রিসেন্ট ট্রেন্ড 10 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে হিউম্যান জিওগ্রাফি, স্কুল অফ থট, রিসোর্স, লোকেশান, ল্যান্ডস্কেপ এবং এনভায়রনমেন্ট, এখান থেকে যে কোনো একটা রিসোর্স অথবা লোকেশান অথবা ল্যান্ডস্কেপ অথবা এনভায়রনমেন্ট, যে কোনো একটা থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, যে ইউনিটটা রয়েছে এভলিউশন অফ হিউম্যান সোসাইটি, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, পোস্টাল নোমাডিজম, সাবসিস্টেন্স ফার্মিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এখান থেকে তোমাদের 5 মার্কসের জন্য প্রশ্ন আসতে পারে যে কোনো একটা থেকে। হান্টিং অর ফুড গ্যাদারিং, দেন আসতে পারে পোস্টাল নোমাডিজম, দেন আসতে পারে সাবসিস্টেন্স ফার্মিং, দেন আসতে পারে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। তারপরে যে প্রশ্ন যার ইউনিটটা রয়েছে সেটা হলো হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট, এখান থেকে রয়েছে চেনচু, টোডা এবং গন্ড। এখান থেকে 10 মার্কসের জন্য যে কোনো একটা আসবেই। তাহলে তোমরা ইউনিট 1 থেকে একটা 10 মার্কস পাবে এবং ইউনিট 2 এর 4 থেকে একটা 10 মার্কসের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের 4টের মধ্যে 2টো 10 মার্কস চলে এলো। তারপরে আমরা যেটা যাব সেটা হলো ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ পোস্টাল ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি, অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স এবং কিভাবে ইভলিউড হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এটা 10 মার্কসেরও আসতে পারে অথবা 5 মার্কসের জন্য আসতে পারে। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে পোস্টাল আরবান সোসাইটিটা এটা 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন, সিগনিফিকেন্ট অফ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট, অর্থাৎ ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরির যে স্টেজগুলো রয়েছে এটা লিখতে হবে। এটা 10 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকবার রিপিট করছি, 10 মার্কসের জন্য ইউনিট 1 থেকে 1 নম্বর যে কোনো একটা আসতে পারে, অথবা ইউনিট 4 থেকে যে কোনো একটা আসতে পারে, অথবা 6 থেকে একটা আসতে পারে। তাহলে 10 মার্কসের জন্য তোমরা 3টে ইউনিটটা ভালো করে করছো। এছাড়া রয়েছে ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডিয়ার পপুলেশনের ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টন, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন অর্থাৎ কিভাবে পপুলেশন বাড়ছে, মানে এখানে পিরিয়ডিক্যালি তোমাদেরকে লিখতে হবে। এখান থেকে যে কোনো একটা থেকে কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর একটা যে ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সেটেলমেন্ট থেকে আরবান অ্যান্ড রুরাল সোসাইটি। তোমরা জানো আরবান এবং রুরালটা কি। আরবান মানে হচ্ছে শহরে অঞ্চল, রুরাল মানে হচ্ছে গ্রামীণ অঞ্চল, সেখানে ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে। এটা 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে সাইট, সিচুয়েশন, টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সোসাইটি, এটা তোমাদেরকে 5 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা রয়েছে সাইজ, ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট আফটার দ্য সেন্সাস অফ ইন্ডিয়ার সেন্সাস অনুযায়ী আরবান সেটেলমেন্টের ক্লাসিফিকেশন, এটাও কিন্তু তোমাদের 10 মার্কসের জন্য একটা আসতে পারে। তাহলে তোমরা অল্টারনেটিভ অপশান হিসাবে ইউনিট 5-এর সাব ইউনিট 10, 7, 5 আর
5, 4 এবং 1 এই যদি কটা ইউনিট ভালো করে 10 মার্কসের জন্য করো তাহলে তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আর বাদ বাকি প্রশ্নগুলো যেগুলো রইলো আর কি ইউনিট থেকে, সেগুলো তোমরা 5 মার্কসের জন্য রেডি করতে পারো। আচ্ছা, এই 5 মার্কস এবং 10 মার্কস করলে ইজিলি তো তোমরা 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। তবুও আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে 2 মার্কসের প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় বা কোন কোন 2 মার্কসের প্রশ্ন তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি 6 সেম অনার্সতে যে দুটো পেপারে সাজেশান দিয়েছিলাম তাদের প্রচুর কমন এসছে এবং তারা খুব খুশি। তোমাদেরও আমি যেগুলো বলে দিলাম, যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিলাম সেগুলো তোমরা অবশ্যই করো, তোমাদের কমন আসবেই। তো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। এবং তোমাদের যদি ফ্রেন্ডদেরকে শেয়ার করো তাহলে তোমরা তাদের থেকেও যে কোনো কোয়ারি আসতে পারে বা পেতে পারো, এবং তাছাড়াও তো যে কোনো কোয়ারির জন্য আমাকে তোমরা যে কোনো সময় জানাতে পারো। থ্যাংক ইউ।